সুধীভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করুন। চ্যানেলের নাম এসএল ব্লগ কাহে। মানুষের জীবন অনেক বড় একটি যাত্রা। এই যাত্রার পথে আমরা অনেক আনন্দ পাই, আবার অনেক কষ্টও পাই। কখনো কখনো জীবনের পথে এমন কিছু ভুল হয়ে যায় যা আমাদের মনে গভীর আঘাত দেয়। সেই ভুলের কথা মনে পড়লে মনে হয় যদি তখন একটু ভেবে কাজ করতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু ভগবানের এই সৃষ্টিতে কোনো ঘটনাই অকারণে ঘটে না। প্রতিটি ঘটনা, প্রতিটি ভুল, প্রতিটি কষ্ট আমাদের কিছু না কিছু শেখানোর জন্যই আসে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল এসএল ব্লগ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের গভীর সত্যকে প্রকাশ করে। অনেক সময় একটি ছোট্ট ভুল মানুষকে এমন শিক্ষা দেয় যা হাজার বই পড়েও পাওয়া যায় না। এই শিক্ষার কথাই বলা হয়েছে পবিত্র ভাগবত গীতাতে। গীতায় বলা হয়েছে মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কারণ মানুষ সম্পূর্ণ নয়, মানুষ ভুল করেই শেখে। কিন্তু যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় সেই মানুষই একদিন জীবনের প্রকৃত পথ খুঁজে পায়। একটি ছোট্ট গ্রামের গল্প দিয়ে বিষয়টি শুরু করা যাক। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের মানুষ খুব সরল ছিল। সেখানে একজন যুবক বাস করত, তার নাম ছিল রাহুল। রাহুল খুব পরিশ্রমী ছেলে ছিল, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে অনেক সময় না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলত। তার মনে হতো সে যা করছে সেটাই ঠিক। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধু রাহুলকে বলেছিলেন, জীবনে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না, কারণ তাড়াহুড়ো অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু রাহুল তখন সেই কথা গুরুত্ব দিয়ে শোনেনি। তার মনে হয়েছিল সে তো সব কিছু বুঝতে পারে, অন্যের উপদেশের প্রয়োজন নেই। কিছুদিন পর একদিন রাহুল একটি বড় ভুল করে ফেলল। সেই ভুলটা ছিল খুব ছোট, কিন্তু তার ফলাফল ছিল খুব বড়। রাহুল তার এক ঘনিষ্ঠ বন্ধুকে ভুল বুঝে তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। সে ভেবেছিল তার বন্ধু তাকে ঠকিয়েছে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছুদিন পরে সত্য প্রকাশ পেল। তখন রাহুল বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তার বন্ধু আসলে তাকে সাহায্য করার জন্যই কাজ করেছিল, কিন্তু রাহুল না জেনে না বুঝে তাকে অপমান করেছিল। সেই দিন রাতে রাহুলের ঘুম আসছিল না। সে বারবার সেই ঘটনার কথা ভাবছিল। তার মনে হচ্ছিল কেন সে একটু ধৈর্য ধরল না, কেন সে সত্যটা জানার চেষ্টা করল না। এই সময় তার মনে পড়ল পবিত্র ভাগবত গীতাতে বলা একটি গভীর শিক্ষা। সেখানে বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অজ্ঞতা এবং তাড়াহুড়ো। রাহুল ধীরে ধীরে বুঝতে শুরু করল জীবনে ভুল হওয়া অপরাধ নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াই সবচেয়ে বড় ভুল। পরদিন সকালে সে তার বন্ধুর কাছে গেল। তার চোখে তখন অনুতাপের জল। সে তার বন্ধুকে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমার সেই ভুল আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। তার বন্ধু তাকে ক্ষমা করে দিল। সেই মুহূর্তে রাহুলের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝতে পারল মানুষ যখন নিজের ভুল স্বীকার করে তখন তার হৃদয় অনেক হালকা হয়ে যায়। এই ঘটনাটি রাহুলের জীবন পুরো বদলে দিল। আগে সে সব কিছু তাড়াহুড়ো করে করত, কিন্তু এখন সে প্রতিটি কাজ করার আগে ভাবতে শুরু করল। সে বুঝতে পারল জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। পবিত্র ভাগবত গীতাতে বলা হয়েছে মানুষের মন যদি শান্ত থাকে তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যখন মন রাগ, অহংকার বা তাড়াহুড়োতে ভরে যায় তখন মানুষ ভুল করতেই থাকে। আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ এই তাড়াহুড়ো এবং অহংকার। আমরা অনেক সময় ভাবি আমরা যা ভাবছি সেটাই ঠিক, অন্য কেউ হয়তো ভুল, কিন্তু সত্যিটা সব সময় আমাদের ধারণার মতো হয় না। জীবনে যখন আমরা ভুল করি তখন অনেকেই ভেঙে পড়ে, তারা ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেই ভুলই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। একটি ছোট্ট ভুল আমাদের শেখায় ধৈর্য কী, শেখায় কিভাবে মানুষের কথা মন দিয়ে শুনতে হয়, শেখায় কিভাবে সত্য জানার আগে কাউকে বিচার করা উচিত নয়। গীতার শিক্ষায় বলা হয়েছে যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে আসলে জ্ঞান অর্জনের পথে এগিয়ে যায়, কারণ নিজের ভুল বুঝতে পারা মানে নিজের অহংকারকে পরাজিত করা। অনেক মানুষ আছে যারা কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না, তারা সব সময় অন্যকে দোষ দেয়, কিন্তু সেই মানুষগুলো জীবনে খুব কমই এগিয়ে যেতে পারে। অন্যদিকে যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় সে প্রতিদিন একটু একটু করে উন্নত মানুষ হয়ে ওঠে। এই পৃথিবীতে এমন অনেক মহান মানুষ আছেন যারা জীবনের শুরুতে অনেক ভুল করেছিলেন, কিন্তু সেই ভুলই তাদেরকে বড় শিক্ষা দিয়েছিল। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের জীবন একটি যুদ্ধক্ষেত্রের মতো। এখানে প্রতিটি মানুষকে নিজের দুর্বলতার সাথে যুদ্ধ করতে হয়।
এই যুদ্ধের মধ্যে কখনো আমরা জয়ী হই, কখনো আমরা হেরে যাই, কিন্তু সেই হারও আমাদের কিছু শেখানোর জন্যই আসে। একটি ছোট্ট ভুল আমাদের চোখ খুলে দেয়। আমরা তখন বুঝতে পারি কোন পথটি ভুল ছিল আর কোন পথটি সঠিক। রাহুলের জীবনের সেই ছোট্ট ভুলটি তাকে এমন একটি শিক্ষা দিয়েছিল যা সে সারা জীবন মনে রেখেছিল। সে পরে গ্রামের অনেক তরুণকে এই গল্পটি বলতো। সে বলতো, জীবনে ভুল করতে ভয় পেও না, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে ভুলে যেও না। কারণ একটি ছোট্ট ভুল অনেক সময় মানুষকে এমন জ্ঞান দেয় যা তাকে সারা জীবনের জন্য সঠিক পথে চালিত করে। মানুষ যখন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়, তখন সেই ভুল আর অভিশাপ থাকে না, সেটি আশীর্বাদ হয়ে যায়। গীতার এই শিক্ষা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই মানুষ, আর মানুষ মানেই ভুল করবে। কিন্তু সেই ভুল যদি আমাদের হৃদয়কে নম্র করে দেয়, আমাদের মনকে জ্ঞানী করে দেয়, তাহলে সেই ভুলই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। অনেক সময় ভগবান আমাদের জীবনে কিছু কঠিন পরিস্থিতি পাঠান। তখন আমরা ভাবি কেন আমাদের সাথে এমন হচ্ছে, কিন্তু পরে বুঝতে পারি সেই কঠিন সময়ই আমাদের শক্তিশালী করেছে। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের প্রতিটি ঘটনা একটি শিক্ষা। যদি আমরা সেই শিক্ষা বুঝতে পারি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যায়। জীবনের পথ কখনো সহজ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা যদি আমাদের থাকে, তাহলে আমরা যে কোনো অন্ধকার পথ পেরিয়ে আলোর দিকে যেতে পারি। একটি ছোট্ট ভুল মানুষকে থামিয়ে দেয়, ভাবতে শেখায়, নিজের ভিতরে সত্যকে খুঁজে বের করতে সাহায্য করে। আর যখন মানুষ নিজের ভিতরে সেই সত্যকে খুঁজে পায়, তখন তার জীবন সত্যিই বদলে যেতে শুরু করে। রাহুলের জীবনের সেই ছোট্ট ভুলটি তার ভিতরের মানুষটাকে বদলে দিতে শুরু করেছিল। আগে সে অনেক কিছু খুব সহজভাবে নিত, কিন্তু এখন সে বুঝতে পারছিল জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। একটি ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে কোথায় নিয়ে যেতে পারে, সেটি সে নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছিল। সেই দিনটির পর থেকে রাহুল প্রতিদিন সকালে একটু সময় একা বসে চিন্তা করত। সে ভাবত, মানুষের জীবনে আসলে সবচেয়ে বড় শক্তি কি, ধনসম্পদ, ক্ষমতা নাকি জ্ঞান? অনেক ভেবেও সে কোনো সঠিক উত্তর খুঁজে পাচ্ছিল না। একদিন গ্রামের সেই বৃদ্ধ সাধুর সাথে আবার তার দেখা হলো। সাধু তাকে দেখে মৃদু হেসে বললেন, মনে হচ্ছে তুমি এখন অনেক কিছু ভাবতে শিখেছ। রাহুল বিনয়ের সাথে বলল, হ্যাঁ গুরুজি, আমি বুঝতে পারছি যে আমি অনেক ভুল করেছি। সেই ভুলগুলো এখন আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে মানুষকে সব সময় ধৈর্য ধরে চলতে হয়। সাধু তখন বললেন, জীবনে ভুল করা পাপ নয়, কিন্তু ভুল বুঝেও যদি মানুষ নিজের পথ না বদলায়, তখন সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর তিনি পবিত্র ভগবদ গীতা থেকে একটি গভীর শিক্ষা বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, এই পৃথিবীতে প্রত্যেক মানুষই নিজের কর্মের ফল ভোগ করে। মানুষ যখন অজ্ঞতার কারণে ভুল করে, তখন সেই ভুলের ফল তাকে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই মানুষকে জাগিয়ে তোলে। রাহুল মন দিয়ে সব কথা শুনছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। সাধু বললেন, মনে রেখো, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার অহংকার। যখন মানুষ ভাবে সে সব জানে, তখনই সে সবচেয়ে বড় ভুল করে। রাহুল তখন মাথা নিচু করে বলল, আমি সত্যিই অনেক অহংকার করেছিলাম। আমি ভাবতাম আমি কখনো ভুল হতে পারি না। সাধু মৃদু হেসে বললেন, এই পৃথিবীতে যে মানুষ নিজের ভুল বুঝতে পারে, সেই আসলে সত্যিকারের জ্ঞানী। তারপর তিনি বললেন, ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের মন যদি অস্থির হয়, তাহলে সে কখনো সঠিক পথ দেখতে পায় না। রাহুল তখন বুঝতে পারল তার ভুলের মূল কারণ ছিল তার অস্থির মন। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি যা পরে আমাদের খুব কষ্ট দেয়। তখন মনে হয় যদি সেই মুহূর্তে আমরা একটু চুপ থাকতাম, তাহলে হয়তো এত বড় সমস্যা হতো না। জীবনের এই শিক্ষা রাহুল খুব গভীরভাবে অনুভব করেছিল। সেই দিন থেকে সে নিজের জীবনে একটি নতুন নিয়ম তৈরি করল। সে সিদ্ধান্ত নিল, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে অন্তত কিছু সময় শান্তভাবে ভাববে। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। গ্রামের মানুষও তার এই পরিবর্তন লক্ষ্য করতে লাগল। আগে যে রাহুল খুব তাড়াহুড়ো করে কথা বলতো, এখন সে খুব শান্তভাবে কথা বলে। একদিন গ্রামের কয়েকজন যুবক তার কাছে এসে বলল, তুমি এত বদলে গেলে কিভাবে? রাহুল তখন তাদের নিজের জীবনের সেই ভুলের গল্পটি বলল। সে বলল, জীবনে এমন একটি সময় আসে যখন একটি ছোট্ট ভুল মানুষকে থামিয়ে দেয়।
সেই মুহূর্তে যদি মানুষ নিজের ভিতরে তাকায় তাহলে সে নিজের আসল রূপ দেখতে পায়। মানুষের ভিতরে অনেক শক্তি লুকিয়ে থাকে, কিন্তু অহংকার সেই শক্তিকে ঢেকে রাখে। যখন মানুষ নিজের ভুল স্বীকার করে তখন সেই অহংকার ধীরে ধীরে ভেঙে যায়। এই সময় মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করতে শুরু করে। পবিত্র ভাগবত গীতাতে বলা হয়েছে, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে এই পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিকেও জয় করতে পারে। রাহুল এখন এই কথার সত্যতা বুঝতে পারছিল। একদিন সন্ধেবেলা সে নদীর ধারে বসেছিল। চারদিকে খুব শান্ত পরিবেশ। আকাশে তখন লাল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সে মনে মনে ভাবছিল, যদি সেই ভুলটি সে না করত তাহলে হয়তো সে আজও আগের মতোই অস্থির মানুষ হয়ে থাকত। কখনো কখনো ভগবান আমাদের জীবনে এমন একটি ঘটনা ঘটতে দেন যা আমাদের ভিতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তোলে। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের প্রতিটি কষ্ট মানুষকে শক্তিশালী করার জন্যই আসে। এই কথাটি রাহুলের হৃদয়ে গভীরভাবে বসে গিয়েছিল। সে এখন বুঝতে পারছিল, জীবনে যে কষ্ট আসে তা আসলে একটি শিক্ষা। যদি আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি তাহলে সেই কষ্টই আমাদের জীবনের আশীর্বাদ হয়ে ওঠে। গ্রামের মানুষ ধীরে ধীরে রাহুলকে একটি জ্ঞানী যুবক হিসেবে দেখতে শুরু করল। কিন্তু রাহুল নিজেকে কখনো বড় মনে করত না। সে সবসময় বলতো, আমি এখনও শিখছি। জীবনের স্কুলে আমরা সবাই ছাত্র। একদিন সেই বৃদ্ধ সাধু আবার তাকে বললেন, মনে রেখো, মানুষ যত বড়ই হোক তাকে সবসময় নম্র থাকতে হবে, কারণ নম্রতা মানুষের হৃদয়কে পবিত্র রাখে। যখন মানুষের হৃদয় পবিত্র থাকে তখন তার চিন্তাও পবিত্র হয়ে যায়, আর যখন চিন্তা পবিত্র হয় তখন মানুষের কাজও ভালো হয়ে যায়। এইভাবে একটি ছোট্ট ভুল রাহুলের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আগে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যের অনুভূতিও বুঝতে চেষ্টা করে। আগে সে তাড়াহুড়ো করত, এখন সে ধৈর্য ধরে। আগে সে অহংকার করত, এখন সে নম্র। এই পরিবর্তনের কারণ ছিল তার সেই ছোট্ট ভুল। জীবনের অনেক বড় শিক্ষা অনেক সময় ছোট ছোট ঘটনাতেই লুকিয়ে থাকে। মানুষ যদি সেই ঘটনাগুলোর দিকে গভীরভাবে তাকায় তাহলে সে অনেক কিছু শিখতে পারে। গীতার শিক্ষাও আমাদের ঠিক এই কথাই বলে। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু শেখাতে আসে, কখনো আনন্দ দিয়ে, কখনো কষ্ট দিয়ে। কিন্তু যে মানুষ প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে তার জীবন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যায়। রাহুলের গল্পটি আমাদেরও একটি বড় শিক্ষা দেয়। আমাদের জীবনে যদি কখনো কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুল নিয়ে সারা জীবন আফসোস করার দরকার নেই, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় জ্ঞান। কারণ ভুল আমাদের দুর্বল করে না, ভুল আমাদের শক্তিশালী করে, যদি আমরা সেই ভুল থেকে শিখতে পারি। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল। রাহুলের জীবনে যে পরিবর্তন এসেছিল তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছিল। আগে সে যেভাবে জীবনকে দেখত, এখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। সে বুঝতে শুরু করেছিল যে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো তার নিজের অভিজ্ঞতা। একটি ছোট্ট ভুল তাকে এমনভাবে ভাবতে শিখিয়েছিল যা আগে সে কখনো ভাবেনি। একদিন সকালে রাহুল গ্রামের মন্দিরের সামনে বসেছিল। ভোরের আলো তখন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। পাখিদের মিষ্টি ডাক, ঠান্ডা হাওয়া আর চারপাশের শান্ত পরিবেশ তার মনকে খুব শান্ত করে দিয়েছিল। সে মনে মনে ভাবছিল, মানুষের জীবন আসলে কত অদ্ভুত। কখনো সব কিছু খুব সহজ মনে হয়, আবার কখনো একটি ছোট্ট ঘটনা পুরো জীবনকে বদলে দেয়। সেই সময় তার মনে আবার পবিত্র ভগবত গীতার কথা ভেসে উঠল। সেখানে বলা হয়েছে, মানুষ যখন নিজের ভুলকে উপলব্ধি করতে শেখে তখনই তার ভিতরের জ্ঞান জেগে ওঠে। রাহুল বুঝতে পারছিল তার জীবনের সেই ভুলটি তাকে নতুন পথ দেখিয়েছে। ঠিক তখনই গ্রামের কয়েকজন মানুষ তার কাছে এলো। তারা অনেক দিন ধরেই লক্ষ্য করছিল যে রাহুল আগের থেকে অনেক বেশি শান্ত এবং ধৈর্যশীল হয়ে উঠেছে। তাদের একজন বলল, রাহুল, আমরা দেখছি তুমি এখন অনেক বদলে গেছো। আগে তুমি খুব দ্রুত রেগে যেতে, কিন্তু এখন তুমি সব কিছু খুব ধৈর্যের সাথে সামলাও। এর রহস্যটা কি? রাহুল একটু হেসে বলল, এর রহস্য খুব বড় কিছু নয়, শুধু একটি ভুল আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। মানুষগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রাহুল তখন ধীরে ধীরে বলতে শুরু করল, জীবনে যখন আমরা ভুল করি তখন প্রথমে আমাদের খুব খারাপ লাগে। আমরা ভাবি সব শেষ হয়ে গেছে,
কিন্তু আসলে সেই মুহূর্তটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। কারণ সেই মুহূর্তে যদি আমরা নিজের ভিতরে তাকাই, তাহলে আমরা বুঝতে পারি আমরা কোথায় ভুল করেছি। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজের ভুলকে স্বীকার করার ক্ষমতা। অনেক মানুষ আছে যারা নিজের ভুলকে ঢাকতে চায়, তারা সবসময় অন্যকে দোষ দেয়, কিন্তু এতে তাদের জীবনে কোনো উন্নতি হয় না। কিন্তু যে মানুষ নিজের ভুলের দায়িত্ব নেয়, সে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখে। এই শিক্ষা শুধু বই পড়ে পাওয়া যায় না, এই শিক্ষা আসে অভিজ্ঞতা থেকে। পবিত্র ভগবত গীতাতেও বলা হয়েছে, মানুষের জীবনের আসল জ্ঞান আসে তার কর্ম এবং অভিজ্ঞতা থেকে। রাহুল এখন প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখতে শুরু করেছিল। সে ভাবত, প্রতিটি সকাল আমাদের একটি নতুন শুরু করার সুযোগ দেয়। যদি আমরা গতকালের ভুল থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আজকের দিনটি আরও ভালোভাবে কাটাতে পারি। একদিন সন্ধেবেলা সে আবার সেই বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু তখন নদীর ধারে বসে ধ্যান করছিলেন। চারপাশে খুব শান্ত পরিবেশ ছিল। রাহুল গিয়ে তার সামনে বসে পড়ল। সাধু চোখ খুলে তার দিকে তাকালেন এবং মৃদু হাসলেন। তিনি বললেন, তোমার চোখে এখন আগের সেই অস্থিরতা নেই, মনে হচ্ছে তুমি অনেক কিছু বুঝতে শুরু করেছ। রাহুল বলল, গুরুজি, আমি বুঝতে পারছি যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা অনেক সময় কষ্ট দিয়েই আসে। সাধু বললেন, ঠিক তাই, মানুষ যতক্ষণ না কষ্ট অনুভব করে ততক্ষণ সে সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারে না। তারপর তিনি বললেন, ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে একটি গভীর সত্য বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়। রাহুল তখন ভাবতে লাগল, তার সেই ভুলের সময় তার মন সম্পূর্ণ অস্থির ছিল। যদি সে তখন একটু শান্ত থাকত, তাহলে হয়তো সেই ভুলটি হতো না। এই উপলব্ধি তাকে আরও গভীরভাবে চিন্তা করতে শিখিয়েছিল। সে বুঝতে পারছিল, জীবনের অনেক সমস্যার মূল কারণ আমাদের অস্থির মন। যখন মন শান্ত থাকে, তখন আমরা সঠিকভাবে ভাবতে পারি, কিন্তু যখন মন রাগ, ভয় বা অহংকারে ভরে যায়, তখন আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সাধু তখন বললেন, মনে রেখো, জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল যদি তোমাকে জাগিয়ে তোলে, তাহলে সেটি তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। এই কথাগুলো রাহুলের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছিল। সে বুঝতে পারছিল, তার জীবনের সেই ছোট্ট ভুলটি আসলে তার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে, একটি দরজা যার ওপারে আছে জ্ঞান, ধৈর্য এবং নম্রতা। সময়ের সাথে সাথে রাহুল গ্রামের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। মানুষ তার কাছে এসে তাদের সমস্যার কথা বলতো। রাহুল কখনো নিজেকে বড় জ্ঞানী মনে করত না। সে শুধু তাদের বলতো, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখাতে আসে। যদি আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। পবিত্র ভগবত গীতার শিক্ষাও আমাদের ঠিক এই কথাই বলে। জীবনের প্রতিটি মুহূর্ত একটি পাঠ। কখনো সেই পাঠ আনন্দের মাধ্যমে আসে, আবার কখনো কষ্টের মাধ্যমে আসে। কিন্তু যে মানুষ সেই পাঠ বুঝতে পারে, সে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে শুরু করে। রাহুল এখন বুঝতে পারছিল, তার জীবনের সেই ছোট্ট ভুলটি তাকে শুধু শিক্ষা দেয়নি, তাকে একজন ভালো মানুষও বানিয়ে দিয়েছে। আগে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যের অনুভূতিও বুঝতে পারে। আগে সে খুব দ্রুত সিদ্ধান্ত নিত, এখন সে ধৈর্য ধরে চিন্তা করে। আগে সে অহংকার করত, এখন সে নম্র থাকতে শিখেছে। এই পরিবর্তনই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন, এবং এই পরিবর্তনের শুরু হয়েছিল একটি ছোট্ট ভুল থেকে। এই কারণেই বলা হয়, মানুষের জীবনের অনেক বড় শিক্ষা অনেক সময় খুব ছোট একটি ঘটনা থেকেই শুরু হয়। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে সত্যের দিকে নিয়ে যায়, যদি সে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। এই শিক্ষা শুধু রাহুলের জন্য নয়, এই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই কখনো না কখনো ভুল করি, কিন্তু সেই ভুল যদি আমাদের সচেতন করে তোলে, তাহলে সেই ভুলই আমাদের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে। সময় এগিয়ে চলছিল, আর সেই সময়ের সাথে সাথে রাহুলের জীবনও যেন এক নতুন পথে চলতে শুরু করেছিল। আগে সে কখনো নিজের জীবনের এত গভীরভাবে বিচার করেনি, কিন্তু সেই একটি ভুল তার চোখ খুলে দিয়েছিল। এখন সে বুঝতে পারছিল, জীবনের প্রতিটি ঘটনাই আমাদের কিছু না কিছু শেখানোর জন্যই আসে।
গ্রামের মানুষ ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল। কেউ জীবনের দুঃখ নিয়ে, কেউ সমস্যার সমাধান খুঁজতে, আবার কেউ শুধু একটু শান্তির কথা শুনতে। রাহুল কখনো নিজেকে গুরু ভাবত না। সে সব সময় বলতো, আমি নিজেও শিখছি, জীবনের প্রতিটি দিন আমাকে নতুন কিছু শেখায়। একদিন গ্রামের এক যুবক তার কাছে এসে খুব দুঃখের সাথে বলল, আমি জীবনে অনেক ভুল করেছি, এখন মনে হয় আমার জীবনে আর কোনো ভালো কিছু বাকি নেই। রাহুল তার কথা মন দিয়ে শুনল, তারপর খুব শান্ত কণ্ঠে বলল, জীবনে ভুল করা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় ভুলই আমাদের জীবনের নতুন শুরু তৈরি করে। তারপর সে সেই যুবককে পবিত্র ভগবদ্গীতার একটি শিক্ষা বোঝাতে শুরু করল। সে বলল, গীতায় বলা হয়েছে, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার সচেতনতা। যখন মানুষ বুঝতে পারে যে সে ভুল করেছে, তখন তার ভিতরে পরিবর্তনের দরজা খুলে যায়। যুবকটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রাহুল বলল, তুমি যদি আজ বুঝতে পারো যে তুমি ভুল করেছ, তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ অনেক মানুষ সারা জীবন ভুল করে, কিন্তু তারা কখনো বুঝতেই পারে না যে তারা ভুল করছে। যুবকটি তখন ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল তার জীবন এখনও শেষ হয়ে যায়নি। সেই দিন রাহুল তাকে আরেকটি কথা বলেছিল। সে বলেছিল, ভগবান কৃষ্ণ কখনো মানুষকে তার ভুলের জন্য চিরকাল শাস্তি দেন না। তিনি সব সময় মানুষকে একটি নতুন সুযোগ দেন, কিন্তু সেই সুযোগকে গ্রহণ করা মানুষের নিজের দায়িত্ব। এই কথাগুলো যুবকের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছিল। সে নতুন করে জীবন শুরু করার সাহস পেল। এইভাবেই রাহুল ধীরে ধীরে গ্রামের মানুষের কাছে একজন জ্ঞানী এবং শান্ত মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠল। কিন্তু সে সব সময় নিজের জীবনের সেই ভুলটির কথা মনে রাখত, কারণ সেই ভুলই তাকে সব কিছু শিখিয়েছিল। একদিন সন্ধ্যাবেলা সে আবার নদীর ধারে বসেছিল। আকাশে তখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। দূরে পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, মানুষের জীবনও যেন এই দিনের মতো। সকালে আমরা নতুন স্বপ্ন নিয়ে শুরু করি, আর সন্ধ্যার সময় বুঝতে পারি আমরা সারাদিন কি শিখলাম। জীবনের প্রতিটি দিন আমাদের একটি নতুন অভিজ্ঞতা দেয়। যদি আমরা সেই অভিজ্ঞতাগুলোকে বুঝতে পারি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। এই সময় তার মনে আবার ভেসে উঠল কৃষ্ণের সেই শিক্ষা, যা তিনি অর্জুনকে বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের জীবন শুধু সুখ পাওয়ার জন্য নয়, মানুষের জীবন হল শেখার জন্য। প্রতিটি অভিজ্ঞতা মানুষকে একটু একটু করে পরিণত করে। রাহুল এখন বুঝতে পারছিল, সেই ছোট্ট ভুলটি না হলে হয়তো সে কখনো এত কিছু শিখতে পারত না। অনেক সময় আমরা ভগবানের কাছে প্রশ্ন করি, কেন আমাদের জীবনে এত সমস্যা আসে, কিন্তু পরে বুঝতে পারি সেই সমস্যাগুলোই আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক সময় হোঁচট খায়, কিন্তু সেই হোঁচটই তাকে আরও সতর্ক করে তোলে। যে মানুষ কখনো ভুল করেনি, সে কখনো বড় শিক্ষা পায়নি। কারণ ভুল আমাদের থামিয়ে দেয়, আমাদের ভাবতে শেখায়, আমাদের নিজের ভিতরের সত্যকে খুঁজে বের করতে সাহায্য করে। পবিত্র ভগবদ্গীতাতেও বলা হয়েছে, মানুষের জীবনের আসল উন্নতি তখনই হয় যখন সে নিজের দুর্বলতাকে বুঝতে পারে। রাহুলের জীবনে এই উপলব্ধি ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছিল। সে বুঝতে পারছিল, জীবনের সবচেয়ে বড় জয় হল নিজের উপর জয়লাভ করা। যখন মানুষ নিজের রাগ, অহংকার এবং অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন তার জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে। গ্রামের মানুষ এখন তাকে শুধু একজন বন্ধু নয়, একজন পথপ্রদর্শক হিসেবেও দেখতে শুরু করল। কিন্তু রাহুল সবসময় বলতো, আসল পথপ্রদর্শক হল গীতার শিক্ষা, কারণ সেই শিক্ষাই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। সে অনেক সময় গ্রামের মানুষদের নিয়ে বসত এবং তাদের গীতার গল্প শোনাত। সে বলতো, ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তখন তিনি শুধু অর্জুনকেই শিক্ষা দেননি, তিনি এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য শিক্ষা রেখে গেছেন। সেই শিক্ষা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। যখন আমরা জীবনে ভুল করি, তখন সেই শিক্ষাই আমাদের সঠিক পথ দেখাতে পারে। রাহুলের গল্প ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল, কিন্তু তার নিজের মনে সবসময় একটি কথাই ছিল। সে ভাবত, আমি এখনও শিখছি। জীবনের এই বিশাল বিদ্যালয়ে আমরা সবাই ছাত্র। প্রতিটি অভিজ্ঞতা আমাদের একটি নতুন পাঠ দেয়, আর সেই পাঠই আমাদের জীবনকে ধীরে ধীরে উন্নত করে। একটি ছোট্ট ভুল তাকে এই গভীর সত্যটি বুঝতে সাহায্য করেছিল। সময় কখনো থেমে থাকে না। দিন যায়, মাস যায়, বছরও কেটে যায়,
কিন্তু মানুষের জীবনে কিছু ঘটনা এমন থাকে যা সারা জীবন তার মনে থেকে যায়। রাহুলের জীবনে সেই ছোট্ট ভুলটিও ঠিক তেমনই একটি ঘটনা ছিল। যত সময় যাচ্ছিল রাহুল তত বেশি উপলব্ধি করছিল যে সেই ভুলটি আসলে তার জীবনের একটি আশীর্বাদ ছিল, কারণ সেই ভুলই তাকে এমন একটি সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল যা সে আগে কখনো বুঝতে পারেনি। একদিন খুব ভোরবেলা রাহুল আবার নদীর ধারে বসেছিল। সূর্যের প্রথম আলো তখন আকাশকে ধীরে ধীরে আলোকিত করছে। চারদিকে এক অদ্ভুত শান্তি। সে মনে মনে ভাবছিল, জীবনের পথ কত দীর্ঘ এবং রহস্যময়। কখনো আমরা আনন্দ পাই, কখনো আমরা কষ্ট পাই, কিন্তু সেই আনন্দ এবং কষ্ট মিলিয়েই তো মানুষের জীবন সম্পূর্ণ হয়। সেই মুহূর্তে তার মনে আবার ভেসে উঠল পবিত্র ভগবদ্গীতার শিক্ষা। সেখানে বলা হয়েছে, মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে সত্যের দিকে নিয়ে যায়। যদি মানুষ সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, তাহলে তার জীবন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যায়। রাহুল এখন বুঝতে পারছিল, তার জীবনের সেই ছোট্ট ভুলটি তাকে শুধু শিক্ষা দেয়নি, তাকে একজন ভালো মানুষ বানিয়েছে। আগে সে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিত, এখন সে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করে। আগে সে খুব দ্রুত রেগে যেত, এখন সে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে। আগে সে অনেক সময় অহংকার করত, এখন সে জানে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। এই সব পরিবর্তনের পিছনে ছিল সেই একটি ছোট্ট ভুল। একদিন গ্রামের সেই বৃদ্ধ সাধু আবার তার সাথে দেখা করতে এলেন। তিনি রাহুলকে দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, তোমার ভিতরে এখন এক গভীর শান্তি রয়েছে। রাহুল বিনয়ের সাথে বলল, গুরুজি, এই শান্তি আমি নিজের ভুল থেকে শিখেছি। সাধু মৃদু হেসে বললেন, এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ যখন নিজের ভুল থেকে শিক্ষা নিতে শেখে, তখন তার জীবনের পথ বদলে যায়। তারপর তিনি বললেন, ভগবান কৃষ্ণ গীতায় একটি গভীর সত্য বলেছেন। তিনি বলেছেন, মানুষের জীবনের আসল জয় হল নিজের মনকে জয় করা। যে মানুষ নিজের রাগ, অহংকার এবং অস্থিরতাকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো সমস্যাকে সহজেই জয় করতে পারে। রাহুল এই কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। সে বুঝতে পারছিল, জীবনের প্রকৃত শক্তি বাইরের জগতে নয়, মানুষের নিজের ভিতরেই লুকিয়ে থাকে। মানুষ যদি নিজের ভিতরের সেই শক্তিকে চিনতে পারে, তাহলে তার জীবন সত্যিই বদলে যেতে পারে। সময়ের সাথে সাথে রাহুলের গল্প অনেক মানুষের কাছে পৌঁছে গেল। অনেক মানুষ তার কাছে এসে নিজেদের জীবনের ভুলের কথা বলতো। রাহুল সবসময় তাদের একটি কথাই বলতো। সে বলতো, জীবনে ভুল করতে ভয় পেও না, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে ভুলে যেও না। কারণ একটি ছোট্ট ভুল অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। মানুষ যখন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়, তখন সেই ভুল আর তার দুর্বলতা থাকে না, বরং সেই ভুলই তার শক্তি হয়ে ওঠে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা জীবনের শুরুতে অনেক ভুল করেছেন, কিন্তু সেই ভুলই তাদের জীবনকে নতুন পথে নিয়ে গেছে। কারণ ভুল মানুষকে থামিয়ে দেয়, ভুল মানুষকে ভাবতে শেখায়, ভুল মানুষকে নিজের ভিতরের সত্যকে খুঁজে বের করতে সাহায্য করে। পবিত্র ভাগবদ্গীতার শিক্ষা আমাদের ঠিক এই কথাই বলে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি পাঠ। কখনো সেই পাঠ আনন্দের মাধ্যমে আসে, আবার কখনো কষ্টের মাধ্যমে আসে। কিন্তু যে মানুষ সেই পাঠকে বুঝতে পারে, সে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে শুরু করে। রাহুলের জীবনও ঠিক এইভাবেই বদলে গিয়েছিল। একটি ছোট্ট ভুল তাকে এমন একটি শিক্ষা দিয়েছিল যা সে সারা জীবন মনে রেখেছিল। সে বুঝতে পেরেছিল, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার সচেতনতা। যখন মানুষ নিজের ভুলকে বুঝতে পারে, তখন তার জীবনের নতুন দরজা খুলে যায়। একটি দরজা যার ওপারে আছে জ্ঞান, ধৈর্য এবং নম্রতা। এবং এই তিনটি গুণই মানুষের জীবনকে সত্যিকারে সুন্দর করে তোলে। রাহুল এখন প্রতিটি দিনকে ভগবানের একটি আশীর্বাদ হিসেবে দেখতে শুরু করেছিল। সে ভাবত, প্রতিটি সকাল আমাদের একটি নতুন সুযোগ দেয়। গতকালের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে আরও ভালোভাবে বাঁচার সুযোগ। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ যদি সৎ পথে চলতে থাকে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে থাকে, তাহলে একদিন তার জীবন সত্যিই আলোর পথে পৌঁছে যাবে। এই শিক্ষা শুধু রাহুলের জন্য নয়, এই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই কখনো না কখনো ভুল করি, কিন্তু সেই ভুল যদি আমাদের সচেতন করে তোলে, তাহলে সেই ভুলই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। একটি ছোট্ট ভুল মানুষকে এমন একটি শিক্ষা দিতে পারে যা তার পুরো জীবনকে বদলে দিতে পারে। প্রিয় ভক্তবৃন্দ, এই গল্পটি আমাদের একটি গভীর সত্যের কথা মনে করিয়ে দেয়। মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই হলো প্রকৃত জ্ঞান। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে শান্তি এবং জ্ঞানের পথে এগিয়ে যাবে।
পবিত্র ভগবদ্গীতা আমাদের এই কথাই শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষা, আর সেই শিক্ষাই আমাদের জীবনকে আলোকিত করে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে গীতার শিক্ষা এবং ভগবান কৃষ্ণের অমূল্য বাণী নিয়ে আলোচনা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং ভগবানের আশীর্বাদে আপনার জীবন আলোর পথে এগিয়ে যাক। জয় শ্রীকৃষ্ণ।